সঙ্গীত শিল্পী না হলে কি হতেন? সঙ্গীত শিল্পী না হলে ক্রিকেটার হতাম। সুযোগ পেলে সঙ্গীতের কোন দিকটিকে পরিবর্তন করতে চান? পরিবর্তন করতে চাই যারা ওই বিভিন্ন এফেক্ট দিয়ে গান গাচ্ছে এক নম্বর, সেটা আমি চাইবো যে মানুষ যাতে অরিজিনাল গলা বুঝতে পারে, সেই প্রচেষ্টাই করা উচিত। বাংলাদেশের কোন শিল্পীকে আপনার ভালো লাগে? আমি অত্যন্ত ভক্ত আছি এবং থাকবো নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর মামা, সুবীর নন্দী, এই দুজন। ওকে, সিনেমায় আপনার প্রথম গান কোনটি এবং সেই গানটির জন্য কত টাকা সম্মানী পেয়েছিলেন? সিনেমায় প্রথম গান হচ্ছে রাম রহিম জনের, আমি বলেছি রাম রহিম জন। এটা আমাদের অত্যন্ত বিখ্যাত সঙ্গীত পরিচালক সত্য শাহ মামার, এবং লেখা ছিল গাজী মাজরান মামার। তখন খুব সম্ভবত ৩,০০০ টাকা পেয়েছিলাম, খুব সম্ভবত। আচ্ছা দাদা, জীবনের এই পর্যায়ে আসতে যদি অবদানের কথা বলি, কার অবদান সবচেয়ে বেশি, বাবা নাকি মায়ের? বাবা মার অবদান তো আছেই, কিন্তু আমি যেটা বলবো অনেস্টলি, সেটা হচ্ছে আমার ভক্তদের অনেক অবদান। আমার ভক্তরা এবং আমার বন্ধুরা, প্লাস একজন আমাদের ছিলেন তারু মামা, আমাদের রক্তের মামার থেকেও বেশি। তারু মামা আমাকে প্রথম বলেছিল যে শুভ্র, তুমি মানে হয়তো ইমোশনাল, তুমি সুবীরদের রকমের, মানে সুবীর মামার কথা, আরও বড় হতো তুমি সিঙ্গার হইতে পারবা। এটা তারু মামা আমাকে বলছিল। তো এটা আমার খুব অ্যাকচুয়ালি মনে পড়ে তারু মামার সেই কথাটা। আচ্ছা, সংগ্রহে কতগুলো অডিও ক্যাসেট রয়েছে? সংগ্রহে বলতে না, আমি নিজে গেয়েছি, আমি একটু ক্লিয়ার করতে হবে, আমি নিজে গেয়েছি প্রায় মোর দেন 35 সোলো অ্যালবাম। ওকে, মিডিয়ায় আপনার কাছে 3জন বন্ধুর নাম জানতে চাই। মিডিয়ায় না মিডিয়ার বাইরে? না, মিডিয়ার মধ্যে। মিডিয়ার মধ্যে কাছের বন্ধু, বড় ভাই, সবচেয়ে কাছের ছিলেন এন্ড্রু কিশোর, তিনি আজকে বেঁচে নেই। আরেকজন আছেন আমাদের শহীদুল্লাহ ফরাজি, যাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি এবং অনেক বেশি আমার কাছের বন্ধু, অনেক বেশি কাছের বন্ধু। আর আমার মানে বন্ধু, মানে এটা কি, আমি তো অবশ্য সিনিয়র জুনিয়র কুনিয়ে না, আর ছিলেন আমাদের মানে কাছের বলতে একদম আমার মানাম আহমেদ মাইলসের, এবং মানাম আহমেদ আমার অনেক গানের সবচেয়ে বেশি গানে আমার মানাম আহমেদ আমার সাথে বাজিয়েছেন সবচেয়ে বেশি গানে।